এই বুতে বুতে 10 লক্ষ টাকা কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। আরে জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে। কোথায় গেল ভাইস চেয়ারম্যান? জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আকাশের টাকা কোথায় গেল ভাইস চেয়ারম্যান? জবাব দাও। জবাব চাই, জবাব দাও। রাস্তাঘাটের বেহাল দশা হলো কেন ভাইস চেয়ারম্যান? জবাব দাও। জবাব চাই, জবাব দাও। রাস্তাঘাটের চেয়ারম্যান জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমার পাড়া কোথায় গেল ভাইস চেয়ারম্যান? জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। ভাইস চেয়ারম্যান হাই হাই হায় 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 অন্যগরের ভাইস চেয়ারম্যান হাই হাই হায় 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 হায়। কে দুর্নীতি হচ্ছে কেন ভাইস চেয়ারম্যান? জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অন্যগরের দিকে দিকে রাস্তাঘাটে চারিদিকের দুর্নীতি মানছি না, মানব না। নইলে গদি ছাড়তে হবে। ভাইস চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভাইস চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতার কেন চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান জবাব দাও। অবিলম্বে দুর্নীতির দায়ে গ্রেফতার করতে হবে। দুর্নীতি আজকে যে আপনারা বিক্ষোভ দেখালেন যে কাউন্সিলরের 4 নম্বর ওয়ার্ডের পাশাপাশি তিনি পৌরসভার ভাইস চেয়ারম্যান, কেন বিক্ষোভ দেখালেন? দিনের পর দিন বছরের পর বছর ধরে কন্যগড়ে উনি যে দুর্নীতি চালিয়ে গেছেন, লোকের কাছে ভদ্রলোকের মুখোশ সেজে বসে রয়েছে, কিন্তু আমাদের কাছে জলজ্যান্ত প্রমাণ কিছু, যার মধ্যে ওনার নিজের বাড়িটা যদি দেখান, যে পৌরসভার আইনের উনি বাইরে গিয়ে ইল্লিগালিভাবে যে ব্যালকনিগুলোকে বের করে রেখেছে বছরের পর বছর, তার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন ছিল। যেভাবে উনি যে জায়গার কাউন্সিলর, সেখানের রাস্তাঘাটের যে অবস্থা, যে বেহাল দশা, আজকে দিনের পর দিন ওনাকে এলাকার লোক চিঠি দিয়েছে, এলাকার লোক আমাদের জানিয়েছে, আমরা ওনাকে দিনের পর দিন জানিয়েছিলাম, উনি কোনো রকম ব্যবস্থাপনা নেননি। কারণ এর আগে আমরা বিরোধীতে ছিলাম, আমাদের কথাকে উনি তোয়াক্কা করতো না, বলতো যা করার আছে করে নাও। আজকে আমরা আছি রুলিং পার্টিতে, আমরা সাধারণ মানুষের যত সমস্ত অসুবিধা রয়েছে, যতদিন এরা বোর্ডে রয়েছে এদেরকে দিয়েই আমরা করাবো। আর যদি না করতে পারে তাহলে ঘরের মধ্যে পৌরসভা থেকে আগে ইস্তফা দেবে, দিয়ে ঘরের মধ্যে বন্দী হয়ে বসে থাকবে। এটা আবাস নিয়ে একটা দুর্নীতির আপনারা স্লোগান দিচ্ছিলেন সরকারের পক্ষ থেকে, এর আগের সরকারের পক্ষ থেকে, যে আমার পাড়া আমার সমাধানের নাম করে বুথ পিছু যে 10 লক্ষ টাকা করে এসছে, কোনো টাকার হিসেব নেই। এর আগে আমরা মিউনিসিপ্যালিটিকে লিখিতভাবে চিঠি দিয়েছিলাম, ওনারা জানাবেন বলে আজ অবধি জানায়নি। আমরা এখন তো কাউন্সিলরের বাড়ি ঘেরাও করছি, এরপর আমরা মিউনিসিপ্যালিটিও ঘেরাও করব। এছাড়া এই যে 10 লক্ষ টাকা করে বুথ পিছু এসছে, ওনারা প্রত্যেকটা জায়গায় একটা করে বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে। 50 মিটার রাস্তা করেছে, 8 লাখ টাকার হিসেব দেখিয়েছে, কিন্তু 8 লাখ টাকা দিয়ে 50 মিটার রাস্তা হয় না। আবাসের কোনো দুর্নীতি হয়েছে? আবাসের যে ঘর, হ্যাঁ, যাদের পাওয়ার কথা তারা পায়নি, যাদের না পাওয়ার কথা তারা পেয়েছে। কত তৃণমূলের নেতাদের কাছে যাবেন, দেখবেন তাদের বাড়ি আবাস যোজনায় হয়ে বসে রয়েছে। আপনি গ্রেপ্তারের দাবি করলেন ভাইস চেয়ারম্যানকে, কেন? এই যে দুর্নীতিগুলো করেছে, আমরা তো ওনাকে সুযোগ দিয়েছিলাম, দুর্নীতি যেমন করেছেন, মানুষের কিছু কাজ করুন, কাজ করে যতদিন আছেন মানুষের থেকে একটু আশীর্বাদ কামান, কিন্তু ওনারা তাই করছে না। এখন শুনছি নাকি কামাখ্যায় গিয়ে বসে রয়েছে। কামাখ্যায় গিয়ে ভগবানের আশীর্বাদ চেয়েও কোনো লাভ নেই। যা পাপ করেছে, এই পাপের ঘোড়া এই জীবনেই ওনাকে দিয়ে যেতে হবে। আমার নাম আকাশ রয়, আমি বিজেপি কন্যাগর মণ্ডলের সভাপতি।